আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আমার নবীর বিরহে একজন মানুষ যার নাম ছিল হযরত বেলাল, হাবশী দেশের কালো বর্ণের বেলাল, আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না। মদিনায় থেকে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর যদি ইমামের কাতারে যাইয়া আমার দয়াল নবীকে দুই নয়নে না দেখি, আমি যখন বেলাল আযান দেয়, আযান দেওয়ার পর আমি মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিনের জায়গাটার মধ্যে নবীজির পিছনে আমাকে দেয়, দেওয়ার পরে আমি ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইকামত দিই। ইকামত দেওয়ার সময় আমি নবী কামলাওয়ালাকে যদি ইকামতের মধ্যে আমি না পাই, তাহলে আমি বেলাল কখনো ইকামত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বিদায় তিনি এই আমার দয়াল নবী কামলাওয়ালাকে না দেখার কষ্ট তিনি সহ্য করতে পারবে না, বিদায় মদিনাতে আর কোনোদিন আযান দেয় নাই। বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন কি সিরিয়ার জমিনে। আমার ভাইয়েরা নবীর মনোযোগ অন্তরের কান লাগান, সেটা কি দেশ ছেড়ে অনেক দূরে চলে গেলেন, সেটা নবীর মহাব্বতে। আমাদের বুড়িচং শিকারপুর একটি গ্রাম আছে, খারাতিয়া বাজার থেকে পশ্চিম দিকে, অনেকে চিনেন। ওই জায়গায় একজন মানুষ, একজন কি পীরের মুরিদ আছে, ওনার নাম আতাউল্লাহ। উনি শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলী ওনার মুরিদ। এটা কোনো হাদিস ওনার দলিল না, কিচ্ছু না যে এটা করতে হবে, কিন্তু এটা ওনার মনের ব্যাপার। এটা ওনার কিসের মনের ব্যাপার, কি করছে শুনেন। ওনার পীর ছিল শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলী। ওনার ইন্তেকালের পরে ওনাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে যখন ওনাকে কবরে রাখলো, কবরে রাখার আগে একটু 5 মিনিট আগে উনি জুতা খুললেন। লোকটা এখনো বেঁচে আছে, শিকারপুর বাড়ি। জুতা খোলার পরে আজকের পর্যন্ত বাগদাদি হুজুর ইন্তেকাল করেছে কমপক্ষে মনে হয় 15 থেকে 20 বছর হয়ে যাবে, 15-20 বছর হয়ে যাবে। হ্যাঁ, 20 বছরের কম হবে না, হ্যাঁ প্রায় 20 বছর হবে, 2-1 বছর বেশি হতে পারে, কম হবে না। এই 20 বছরের মধ্যে আতাউল্লাহ সাহেব এখনো জুতা পরে নেই। কারণ আমি যেই জমিনের উপরে জুতা পরবে, এই জমিনের নিচে আমার মুর্শিদের লাশ। এটা কোনো আইন নয় তরিকার মধ্যে যে মুর্শিদ কবরে থাকলে মুরিদ জুতা পরা যাবে না, এটা কোনো আইন না। কিন্তু এটা মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। সে কাজটা তার মহাব্বত, সে তার নিজের মন থেকে করেছে। এটা কোনো নিষেধও নাই, মহাব্বত করবো আমার মুর্শিদকে, এটা কোনো নিষেধ দ্বারা কোনো দলিলও নাই। আবার কোনো তরিকতের শরীয়তে হাকিকতে মারফতে কোথাও এটার আইনও নাই যে এটা করতে হবে। এটা ওনার ব্যক্তিগত মহাব্বত, ঠিক কিনা বলুন। আমার নবী পাগলের বন্ধু পাগলেরা শুনুন, হাবশী দেশের সেই বেলাল কানতে কানতে চলে গেল মক্কা মদিনা ছেড়ে সিরিয়ায়। আমার নবীকে আযান দেওয়ার পর দেখবে না সেটা সইতে পারে নাই, এটা ওনার মনের ব্যাপার। তাই বন্ধু, হযরতে আল্লাহর নবী কামলাওয়ালার একটি কি ব্যবহারের উট ছিল, কি ছিল? একটি উট ছিল। কি ছিল? যে ওটের মধ্য দিয়ে আমার নবী, ওটের পিঠের মধ্যে আমার নবী চলাফেরা করতেন। যে উটের পিঠের মধ্যে আমার নবী কামলাওয়ালা বসে বসে আমার নবী কদম মোবারক লাগতেন, সেই ওট কি করলেন? আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, জাহান্নামে যেতে হয়। কয়দিন? ফি নারি জাহান্নাম খালিদিন। কোন ব্যক্তি যদি এই মহাপাপ করে, কবিরা গুনাহ করে, তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়, ফি নারি জাহান্নাম খালিদিন, অনন্তকালের জন্য সে জাহান্নামে যেতে হয়। আত্মহত্যা করা মহাপাপ। সেই রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আমার নবী যখন দুনিয়া থেকে কি বিদায় নিয়ে গেলেন, হুজুর কামলেওয়ালার বিদায় মুবারকের পর
আমার নবীকে দেখবে না, এই জিনিসটা মানতে পারলেন না। আমার নবীকে ছাড়া সে আমার নবীকে না দেখলে তার কি সহ্য করা সম্ভব নয়। বিদায় নবীজির যেই জায়গার মধ্যে ওটটাকে সবসময় রাখতেন, ওই জায়গার পাশে একটি কুয়া ছিল। কুয়া বুঝেন? কুয়া, কূপ, খুব গভীর কুয়া। ওই কুয়ার মধ্যে ইচ্ছা করে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে। কে? একটি ওট। কে? আত্মহত্যা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই দয়াল নবীর আমার হাবিবুল্লাহ রক্ষানিকে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তুমি ঠিকানা করে দাও। ফেরেশতাদেরকে বললো, ওকে জান্নাতে নিয়ে যাও। গিরি বাবা, আত্মহত্যা করলে তো জাহান্নামে যেতে হয়, এখন ওট কেন আত্মহত্যা করে জান্নাতে যাবে? সেটার পিছনে কারণ ছিল আমার নবীর প্রেম। সেই নবীর প্রেমে কোনো মুস্তাহাব আমল করতে গিয়ে যদি কেউ বেদাত বলো, কেউ শিরিক বলো, কেউ আপনাকে পাগল বলো, কেউ আপনাকে ভণ্ড বলো, তাদের কথার দিকে পিছন ফিরে তাকালে আপনি আগাতে পারবেন না। আপনার ইমান আপনার জন্য, আপনার আমল আপনার জন্য, আপনার ইমান এবং আপনার আমল হবে আপনার কবরের সম্বল। ঠিক কিনা বলুন? কবরের মধ্যে বাতি আছে কি নেই? কবরে বাতি আছে? কে বলছে বাতি নেই? আছে। কবরে সাথী আছে, কবরে বাতি আছে, কবরে বিছানাও আছে। বলবো কি বলবো না? আমার নবীর পাগলের অবশ্যই কবর অন্ধকার। কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, কবরে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, কবর অন্ধকার থাকবে। পৃথিবীর সব কবর অন্ধকার, কিন্তু আলো যদি নিয়ে যেতে পারেন, নিয়ে যেতে পারলে কবরের মধ্যে কখনো অন্ধকার থাকে না, কবরটা আলোকিত হয়ে যায়। এই আলোটা কি দিয়ে হয়? কি দিয়ে আলো জ্বালতে হয়? আমাদের দেশে এখন আমরা আলো জ্বালি বিদ্যুৎ দিয়ে। তার আগে আমরা তেলের কুপি জ্বালতাম, হারিকেন জ্বালতাম। তার আগে যখন আমরা ছোটবেলা আব্বার সঙ্গে, যখন আমার আব্বাজানের সঙ্গে যখন মাহফিলে আসতাম, দেখতাম কি ওই এইভাবে কি পামলাই ভিতরে একটা মেন্টেল থাকতো। কি কয় এটাকে? বলতো মেন্টেল। ওই যে তুলার মতো গোল, ওটার মধ্যে এরকম একটা আওয়াজ দিত, আর কেরোসিন তেল দিয়ে এইভাবে হাওয়া দিত। ওটার নাম ছিল পাম্প লাইট। কি লাইট? পাম্প লাইট। পাম্প লাইট। তার আগে আমরা হারিকেন, আব্বার সাথে ছোটোবেলা অনেক জায়গায় আমি দাওয়াতে গিয়েছি, মিলাদ শরীফে মানুষের বাড়িতে, যে অনেক জায়গায় মিলাদে যেতেন, আমি দেখতাম আমার দাদাজানের সাথে, আমার দাদা ভাইয়ের সাথে আমি ছোটোবেলা অনেক জায়গায় দাওয়াতে গিয়েছি। দীর্ঘদিন আমার দাদা এবং আমার দাদু ভাই মাওলানা আপনাদের ধান্নদুল মোল্লাবাড়ি আব্দুল বারেক মোল্লা আনসারি, উনি আমার দাদা ভাই, ওনাদের সাথে ছোটোবেলা আমি অনেক জায়গায় দাওয়াতে গিয়েছি। যাওয়ার সময় দেখতাম সাথে এক হাতে একটা লাঠি, আর এক হাতে একটা হারিকেন। এক হাতে লাঠি কেন? কুকুর, সাপ এই ধরনের কোনো কিছু সামনে পড়লে এটাকে প্রতিরোধ করার জন্য, আর আলোর জন্য থাকতো হারিকেন। এখন আমরা আলো ব্যবহার করি, তখন হারিকেন ব্যবহার করতেন কি দিয়ে? কেরোসিন তেল দিয়ে। পাম্প লাইট চলতেন কি দিয়ে? কেরোসিন দিয়ে। এখন জ্বলে বিদ্যুৎ দিয়ে। আপনার কবর আলোকিত করবেন কি দিয়ে? বলবো? হ্যাঁ, কবর অবশ্যই। কবর কি থাকবে না? অন্ধকার থাকবে না। খুদা কি কসম, আপনার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে। আলোটা এখান থেকে নিয়ে যেতে হবে, সেই আলোটা হচ্ছে ঈমান। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, বান্দা তোমরা যদি ঈমানের আলো কবরের নিয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, তোমাদের ঈমানের বিনিময়ে আমি তোমাদের ঈমানকে কি করে, কি ঈমানটাকে নির্ভর করে তোমার ঈমানকে বানিয়ে দেব আমি কবরের মধ্যে বাতি। আপনার ঈমান হবে আপনার কবরের বাতি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের সঙ্গে যদি তোমাদের আমল পরিপূর্ণ থাকবে, আমি আল্লাহ তোমাদের উপরে কি করেছি? নামাজ ফরজ করে দিয়েছি। আমি তোমাদের উপরে নামাজের পরে ফরজ করে দিয়েছি যাকাত। আমি নামাজ, যাকাত, তারপরে কি রোজা, হজ, কালেমা। এক নম্বরে কালেমা। কালেমা মানে ঈমান। কালেমা মানে কি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই চারটা পাঁচটাকে পরিপূর্ণভাবে
তোমরা পালন করে জীবনে তোমাদের উপরে নামাজ যেদিন থেকে ফরজ হয়েছে সেদিন থেকে যদি তোমরা নিয়মিত আমি আল্লাহকে সেজদা দাও, সেজদার মধ্যে যদি হাজিরা খাতায় তোমাদের নামটা পরিপূর্ণ থাকে, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নূরের কার্পেট বানাইয়া তোমাদের কবরের মধ্যে বিছিয়ে দেব। আপনার ঈমান হবে আপনার আলো, আপনার আমল হবে আপনার কবরের বিছানা। এবার সাথী হবে কে? সাথী হবে আমার বন্ধু। আপনারা কবরের মধ্যে ধান্যদুর গ্রামে, কল্পবাস গ্রামে, নন্দীপাড়া গ্রামে, ও আমার নবীর পাগলেরা ব্রাহ্মণপাড়া গ্রামে, ও নবীর পাগলেরা নাইগড় গ্রামে, এরা নেই আপনাদের এলাকায় নয়, সারা পৃথিবীতে যত মানুষ কবরের মধ্যে রাখা হয়, রাখার সময় বলা হয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। কোন এমপির নাম নয়, কোন নেতার নাম নয়, কোন মেম্বারের নাম নয়, কোন চেয়ারম্যানের নাম নয়, কোন নেতার নাম নয়, কোন কোটিপতির নাম নয়, কোন আর্মি প্রধান, সেনা প্রধান, বিজেপি প্রধান, আনসার প্রধান, এলাকার শিল্পপতি কারো নাম নয়। সেদিন যখন আপনি অন্ধকার কবরে যাবেন, আপনার চক্ষু যেদিন বন্ধ থাকবে, আপনার কান যেদিন বন্ধ থাকবে, হাত যেদিন ধরতে নড়াচড়া বন্ধ হয়ে যাবে, হৃদয়ের স্পন্দন যেদিন বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার পাশে আর কেউ নাই, সেদিন একজন আপনার পাশে থাকবে। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আপনার এত বড় উপকারে আসবে, সেই নবীর শানে একটু যদি সুর দিয়ে না পড়েন, এটার নাম হবে দরুদ। সুর দিয়ে পড়লে একই জিনিস। আব্বার শ্বশুর বাড়ি, আমার মামার বাড়ি, জায়গা কয়টা? কথা বলেন একটু সবাই, জায়গা কয়টা? আমার আব্বার মামার বাড়ি কোথায়? ধান্যদোল। তো আব্বা কি বলতো? আব্বা যদি বলতো যে আমার আব্বার মামার বাড়ি না বলে যদি আব্বাই বলতো যেটা আব্বার শ্বশুর বাড়ি, বল হইতো নাকি? বল হইতো? আমার মামার বাড়ি রাজাপুর, আমার আব্বার মামার বাড়ি ধান্যদোল, ওই যে সামনে, ওই দুই বাড়ি পড়ে। এখানে আমার আব্বার মামারা অনেকে আছেন, মামাতো ভাইয়েরা আছেন, অনেকে আমার চাচা, কারণ আব্বার মামাতো ভাই, অনেকে আমার আব্বার মামা, তার আমার দাদু ভাই। এলাকাতে আমার আব্বা ছোটবেলায় দীর্ঘদিন কাটিয়েছেন, বিচরণ করেছেন। অনেকে আশেপাশে আমার আব্বার বন্ধু আছে, খেলার সাথী, স্কুলের সাথী। তো আব্বা যদি বলে এটা কেউ তোমার এটা কার বাড়ি, তো আব্বা যদি বলে এটা আমার আব্বার শ্বশুর বাড়ি, আব্বার কি ভুল হইতো? আব্বার মামার বাড়ি আর বাপের শ্বশুর বাড়ি একই কথা। সুর দিয়ে নবীজির শানে কাসিদার মতো বললে এটাকে বলা হয় মিলাদ। সুর ছাড়া নবীর প্রশংসা করলে এটাকে বলা হয় দরুদ। জিনিস একটাই, কিন্তু মিলাদ করলে অনেক বাধা এবং বিভিন্ন ফতোয়া চলে আসে। ওনারা ফতোয়া দিতে থাক, আমরা একটু নবীকে মোহাব্বত করে ফেলি। রাজি আছেন? কে কে রাজি আছেন? আমি হাত তুলে দেখতে, না 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 হাত তুলবো না, প্লিজ হাত তুলবো না। আমি আপনাদের মুখের আওয়াজ দিয়ে প্রমাণ দেখতে চাই আপনারা কি মিলাদের পক্ষে না বিপক্ষে। আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا শিখাইয়া প্রেমের খেলা ওইলু কাইলা কামিলি ওয়ালা দেখা দিয়া নিবা জ্বালা পুরা মনের বাসনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا জগৎ
পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ঘড়ি ধরে 5 মিনিট আল্লাহ জিকির করব, কষ্ট হবে আপনাদের? 5 মিনিট। কয় মিনিট? যদি আপনাদের নিয়ে দেখি না জিকির করতে আরো ভালো লাগছে, আপনাদের আরো মন চায়, তাহলে মোনাজাতের আগে আরো 10 মিনিট করব। এখন আপাতত পরে পরিস্থিতি সাপেক্ষে আমি বেশি রাত করব না, খুব ক্লান্ত আমি। 10টায় টার্গেট ছিল, 10টায় এসে মাইক নেব, কিন্তু একটু যাক এইগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করবো না। একটু সমস্যা হয়েছে, এখানে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ওনাকে আমরা বিদায় দিয়ে আসছি কিছুক্ষণ আগে, জানাজা পড়ে, তাই না? সেজন্য টাইম এদিক সেদিক হয়ে গেছে। সেটা আল্লাহর হুকুম, সেটা আল্লাহর বিধান, সেখানে আমাদের কিছু করার নেই। আমি চেয়েছিলাম 10টায় মোনাজাত দেবো, 12টায়, 10টায় মাইক দেবো, 12টায় মোনাজাত দেবো, টার্গেট এমন ছিল। তো আল্লাহর এক বান্দিকে আল্লাহ নিয়ে গেছেন, সেজন্য একটু বিঘ্ন ঘটেছে। একটু জিকির মহাব্বতে 5 মিনিট। আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাব দর্শন। আল্লাহর নবী, মায়ার নবী গো, কোন সাধনে পাইব দর্শন। একদম 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 কোন সাধনে আপনায় পাই, তাহা তো মোর জানা নাই। তাই তো মনে আবার সদাই বিরম্ব। একদম 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 বুকে নিয়ে জ্বালাতন করি সদায় অন্বেষণ। কোন সাধনে রাখব গো আপনার মন। আল্লাহর নবী, মায়ার নবী গো, কোন সাধনে পাইব দর্শন। আল্লাহর নবী, মায়ার নবী গো, কোন সাধনে পাইব দর্শন। একদম 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 না জানি কোন সন্ধ্যা নেই পাবক সাধক অলিগণে খুশি করল নবীজি গো আপনার মন। একদম একদম না জানি কোন সাধক নেই সাধক ফকিরি অলিগণে খুশি করল নবীজি গো আপনার মন। এই সাধনার হত্যা চায় কাল কাটে মোর প্রেমে নেশায়। আল্লাহ একদম তাই তো বলে আবার সদাই বীরম বঙ্গন।
আল্লাহর নবী মায়ার নবী গো সাদনে পাইব দর্শন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলেরা গো, আজ এই নন্দীপাড়া গ্রামবাসীর উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত উপলক্ষে মাহফিল দেওয়ার, মাহফিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একজন মানুষ কবরে চলে গেছে। পুরাতন কবরবাসীদের জন্য মাহফিলের আয়োজন করেছ, নতুন করে মাহফিলের রাত্রিতে একজন মানুষ কবরে শুয়ে গেছে। উনি জানে না, ওনার মনে আশা ছিল আজকে মাহফিল শুনবো গড়ের ভিতরে শুইয়া। আমার সেই মা আশা করেছিল মাহফিলের মধ্যে বসে মা ওয়াজ শুনবে, গড়ে শুইয়া শুইয়া ওয়াজ শুনবে। যেহেতু মহিলা গড়ে থেকে শুনবে, আপনাদের মধ্যে আমরা সবাই আশা করেছি আমরা মাহফিল শুনবো। এখান থেকে ওয়াজ শোনার শেষ করার আগে আমার আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যেতে পারে কি পারে না? এই সময়টার জন্য এই এতটুকু কি কোনো গ্যারান্টি নেই আপনার যাওয়ার কি গ্যারান্টি নাই? যুবক মারা যায়, বাচ্চাও মারা যায়, কিশোরও মারা যায়, শিশুও মারা যায়, বৃদ্ধ মারা যায়, কিন্তু এই জিন্দিগি নিয়ে বড় বাহাদুরি, জিন্দিগি নিয়ে বড় বাহাদুরি। এক মাহফিলে গেলাম ছোটবেলায় আমি আব্বাজানের সাথে সিলেট, জায়গাটার নাম গোলাপগঞ্জ। আব্বাজানের আগে এলাকার একজন হুজুর ওয়াজ করতেছে, হুজুরের সঙ্গে একটা ছেলে বেয়াদবি করেছে। আমি ছোট ছিলাম, সিলেট গোলাপগঞ্জ এলাকায় ঘটনাটা ছিল। আমি ছোট ছিলাম, সব কিছু মানে ঠিকানা গ্রামটাম এগুলো আমার তেমন একটা বেশি একটা মনে নেই, ছোট ছিলাম। হঠাৎ করে আব্বাজানের আগে যে বক্তাটা ওয়াজ করছিল ওনার নাম ছিল শাহ আলম জেহাদি, ওনার বাড়ি সিলেটে ছিল। এই নামে আর কয়েকজন বক্তা বাংলাদেশে এখনও আছে, বর্তমানে এই নামের কয়েকজন বক্তা আছে যারা ওয়াজ করতেছে। উনি নাই এখন দুনিয়াতে। তিনি ওয়াজ করতে একটা ছেলে বেয়াদবি করছে, বেয়াদবি করার পরে হুমকি দিছে মাহফিল শেষ করে বাড়িতে যাইয়েন। যাওয়ার সময় রাস্তার মধ্যে একদম পায়ের গিরাগারা ফিরালাম। ছেলেটা খুব হুমকি দিল হুজুরকে, হুজুর মাহফিলে কেঁদে দিলেন। প্রথমে খুব রাগ করলেন, পরে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বাকি ওয়াজটা উনি এই বেশিক্ষণ ওয়াজ করার কথা ছিল, উনি 2 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করে মাইকটা ছেড়ে দিয়ে উনি মাইক দিয়ে বললেন, সাধুকপুরি হুজুর কোথায় আছেন আপনি, তাড়াতাড়ি চলে আসেন, আমি আর ওয়াজ করবো না। বলে উনি মাইকটা ছেড়ে দিলেন। একটা ছেলে নাচ গাচ্ছে, একটি নাতে রসুল বলছে, এর মধ্যে আব্বা গিয়ে মাইক ধরলেন। হুজুর বাড়িতে রওনা দিলেন। হুজুর স্টেজ থেকে নেমে বাড়িতে রওনা দিয়েছেন। 2 মিনিট পরে খবর আসছে মাহফিলে যে ওই ছেলেটা রাস্তার মধ্যে, বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে ছেলেটা মারা গেছে। আসলে এতটুকু আমাদের হায়াতের গ্যারান্টি। বাবা, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই। হায়াতের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? মৌতের মালিক কে? আপনার সব কিছুর মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই সামান্য জিন্দিগিটা নিয়ে তো বাহাদুরি করার দরকার নেই। আজ মরলে কাল 2 দিন, 3 দিন পরে আপনার ফাতেহা কুলখানি করবে, 40 দিন পরে আপনার কি করবে? 40 করবে। আপনার কি বাহাদুরি আছে? আমার কি বাহাদুরি আছে? এটার ভিতরে একটা দিয়ে দিয়েছে চাবি, এটা মেশিন দিয়ে, চাবিটা আল্লাহর হাতে। রিমোট কন্ট্রোল কার হাতে? রিমোট কন্ট্রোল আল্লাহর হাতে। রিমোট টিপ দিবে, আপনি চলে যাবেন। রিমোট যতক্ষণ ব্যাটারি আছে, রিমোট আল্লাহর হাতে আছে। যখন আপনার কি হয়ে যাবে, আল্লাহ পাক যখন আপনাকে রিমোট দিয়ে কি করবে, ক্লিক করবে, আপনি চলে যাবেন।
এই বাহাদুরি নিয়ে কেন এত বড়াই করছেন, কেন এত বাড়ি বাড়ি করছেন, কেন এত গাড়ি গাড়ি করছেন, কেন এত বিলাসিতা করছেন, কেন এত মানে বংশের গৌরব, কেন এত মানে গোষ্ঠীর গৌরব, টাকার গৌরব, দলের গৌরব, ক্ষমতার গৌরব। হ্যাঁ, আমার বাবা বড় টাকাওয়ালা, আমার বাবা বড়, আমরা গোষ্ঠীওয়ালা, আমরা বড় গোষ্ঠীওয়ালা, আমরা ক্ষমতাধর গ্রামের লোক, আমরা বড় কি ক্ষমতাসীন দলের লোক। আরে ক্ষমতা এখন বললে এই 2 সেকেন্ড পরেই তো ক্ষমতা নাই, ঠিক কিনা বলুন? আপনার দুনিয়ার কোন ক্ষমতা, কোন মানুষের দুনিয়ার কোন ক্ষমতা নাই। সব ক্ষমতা আপনাকে, রাজনৈতিক ক্ষমতা যিনি দিয়েছেন তিনি আল্লাহ। আপনাকে খাবার কি হজম ক্ষমতা যিনি দিয়েছেন তিনি আল্লাহ। আপনাকে দৃষ্টিশক্তি ক্ষমতা যিনি দিয়েছেন তিনি আল্লাহ। আপনাকে কানে শোনার ক্ষমতা দিয়েছেন যিনি তিনি আল্লাহ। অনেক মানুষ কান আছে শুনতে পারে না, আপনি শুনতে পারেন, সেটা আমার আল্লাহর রহমত, ঠিক না বেঠিক? অনেকের চোখ আছে কিন্তু দেখতে পায় না, দৃষ্টিশক্তি নাই, চোখের মনি নাই, চোখের রাজা নাই। আপনাকে আল্লাহ দেখার শক্তি দিয়েছে, সেটা কে দিয়েছেন? সেটা দিয়েছেন আমার আল্লাহ। আপনার অনেকের জবান আছে, কথা বলতে পারে না, সে প্রতিবন্ধী, কিন্তু আপনি কথা বলতে পারেন, সুবহানাল্লাহ জোরে জোরে বলতে পারেন। হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে জোরে বলতে পারেন। আমি আপনাদেরকে ওয়াজ শোনাইতে পারি, এই ক্ষমতা দিয়েছেন তিনি কে? বন্ধুরা আমার, ও বন্ধু গভীর মনোযোগ, আজকে কি আপনি খাবার খাইতে পারেন? অনেকে ওনাকে অক্সিজেন লাগাই রাখছে, খাবার চলে না হাসপাতালে, ঠিক কিনা? খাবারের টাইম শেষ, ভ্যালিডিটি, এক্সপার্ট ভ্যালিডিটি, খাবারের সুযোগ আর নাই, এখান থেকে হয়তো কবরে যাবে, আবার আল্লাহ চাইলে ফিরে দিতে পারে। আপনার কি জবান শক্তি দিয়েছেন, আপনাকে চক্ষু শক্তি দিয়েছেন, আপনাকে কর্ণ শক্তি দিয়েছেন, আপনাকে স্মৃতি শক্তি দিয়েছেন। আপনাকে কি, আমার স্মৃতিশক্তি যদি না থাকতো আমি নন্দী পাড়া আজকে আসতে পারতাম না, ঠিক কিনা? দাওয়াত রেখেছি আরও অনেক দিন আগে, মনে রাখতে পারছি বিধায় তো আসতে পারছি, কথাগুলো মনে রাখতে পারছি বিধায় আলোচনা করতে পারতেছি। স্মৃতিশক্তি দিয়েছেন আল্লাহ, হজম শক্তি দিয়েছেন আল্লাহ। সে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাদেরকে যত ক্ষমতাশীল আছো ক্ষমতা আমি দিয়েছি, আবার ক্ষমতা আমি নিয়েও যেতে পারি। ক্ষমতা নিয়ে বাহাদুরি করো না, ক্ষমতা নিয়ে একজন বাহাদুরি করতে পারে যিনি, তিনি হলো আমার আল্লাহ, ঠিক না বিধি? জোরে বলুন ঠিক না বিধি? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার রিজিকের মালিক কে? আপনার আমার ইজ্জতের মালিক কে? আপনার আমার সমস্ত কিছু ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মাওলা কারীম রব্বুল আলামিনের জিকির করলাম। আল্লাহ যাকে ভালোবাসে সেই নবী কামলার উপরে দুরূদ শরীফ পড়লাম। বাইরে এখন আমি মূল আলোচনার মধ্যে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা কাদির নন্দীপাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সেই সংলগ্ন নন্দীপাড়া গ্রামের সকল কবরবাসীদের মাগফিরাতের জন্য মাহফিল দিয়েছ। আল্লাহ যেন আমাদের এই মাহফিল উসিলায় নন্দীপাড়া গ্রামের, দান্নদুল গ্রামের, গল্পবাগ গ্রামের, নাইগুল গ্রামের সমস্ত কি মানুষদের কি কবরবাসীদের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন আমিন। সমস্ত মানুষ কবরে গিয়েছে, আমরাও একদিন কবরে যাব। আমরা যাব কি না? আমরাও কবরে যেতে হবে বন্ধু। কবর থেকে উঠতে হবে আমাদেরকে কিয়ামতের দিন। আবার কবরে আমরা কতদিন থাকবো? অনন্তকাল কবরে থাকবো না। দুনিয়ায় থাকার যেমন একটা টাইম আছে, আল্লাহ টাইম নির্দিষ্ট করে দিয়েছে, রিমোট টিপ দিবে চলে যাবেন কবরে। আবার আল্লাহ কি আপনাকে কবরে বেশি দিন রাখবে না। কবরে থাকার টাইম একটা কি রয়েছে, ভ্যালিডিটি রয়েছে, ওটা হলো কিয়ামত। ওটা কি? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন গো, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ কয় কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ বলেন কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। আমার সব বান্দা কবর থেকে লাফিয়ে লাফিয়ে জমিনের মধ্যে উঠে যাবে। আর সেদিন ওঠার পরে জমিনটা প্রলয় হয়ে যাবে। আবার আল্লাহ ডাকে দিয়া কয়, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ কয় পৃথিবীর কি এই জমিনটা পৃথিবীর মধ্যে থাকবে না, লবণের মতো গলে যাবে, চিনির মতো গলে যাবে, প্রলয় হয়ে যাবে। লোহা থাকবে না, 5 তলা থাকবে না, 20 তলা থাকবে না, 100 তলা থাকবে না, গাছ থাকবে না, বিল্ডিং থাকবে না, পাহাড় থাকবে না, জমিন থাকবে না, সব কিছু প্রলয় হয়ে যাবে। 50,000 বছর সেই প্রলয় হওয়ার পরে পানির ঢেউয়ের মধ্যে 50,000 বছর আমার বান্দারা
হাবুডুবু খাবে আর নাফসি বলে কাঁদবে। কত বছর? 50,000 বছর। 50,000 বছর পানির মধ্যে আপনি হাবুডুবু করবেন। এই 3 মিনিটের হায়াত হয়ে এত বাহাদুরি। 50,000 বছর তুমি পানিতে হাবুডুবু খাইবা, মরবা না, আর মৃত্যু নেই। সেখান থেকে আমরা উঠব। 50,000 বছর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্য তুমি পানির কাছাকাছি যাইয়া তুমি স্ট্যাক করো, দাঁড়াও। সূর্যটা আসবে, সূর্যের তাপে পানিটা এবার তামার জমিন হয়ে যাবে। আপনি নাফসি নাফসি বলে লাভ দিবেন, সূর্যের তাপে তামার জমিন এমন গরম হবে আপনি পা রাখতে পারবেন না, পাগলের মতো হয়ে যাবেন। আর সূর্যের তাপে আপনার মাথার মগজ গলে গলে সেই জমিনের মধ্যে পড়বে। আপনার ঘামের মধ্যে আপনি সাঁতার কাটবেন, আপনাদের ঘামের মধ্যে, মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। মানুষের ঘামের মধ্যে কি কারো থাকবে? ধানমদুল, কি নন্দীপাড়া, কল্পবাস, ব্রাহ্মণপাড়া, রায়গড়, আপনাদের গ্রামগুলোতে একটা সাইড উঁচু আর একটা সাইড নিচা। গ্রামের একদিকে পানি একটু বেশি হয়, বন্যা হলে বোঝা যায়, আরেকদিকে কম হয়। প্রত্যেক গ্রামের এই ভৌগোলিক এই সমস্যাটা, এই উঁচা নিচাটা প্রত্যেক গ্রামে আছে। প্রত্যেক গ্রামের একটা সাইড একটু নিচু হয় আর একটা সাইড একটু উঁচু হয়। বন্ধুরা, হাসরের ময়দানে নিচু জায়গাও থাকবে, উঁচু জায়গা থাকবে, মধ্যম জায়গা থাকবে। যাদের আমলনামা খারাপ তারা থাকবে নিচু জায়গার মধ্যে, তাদের হবে বুক পর্যন্ত, গলা পর্যন্ত ঘাম। আর যাদের আমলনামা আরেকটু ভালো তাদের থাকবে বুক পর্যন্ত, তাদের আমলনামা আরেকটু ভালো তাদের থাকবে নাভি পর্যন্ত, যাদের আমলনামা আরেকটু ভালো তাদের থাকবে উরাত পর্যন্ত, যাদের আমলনামা আরেকটু ভালো তাদের থাকবে হাঁটু পর্যন্ত, যাদের আমলনামা আরেকটু ভালো তাদের থাকবে কি নালা পর্যন্ত। এমনি করে বন্ধু আমলনামার উপরে আল্লাহ উঁচা নিচে জায়গায় আপনাকে অবস্থান করাবে। সেদিন কি করবে? হাসরের ময়দানে আপনি নাফসি নাফসি বলে কাঁদবেন। সেদিন কাঁদবেন কত বছর? 50,000 বছর। কত বছর? কত বছর? 50,000 বছর হাসরের ময়দানে। 50,000 বছর পানির মধ্যে হাবুডুবু খাবেন। 1 লক্ষ বছর। কয় লক্ষ? আপনার হায়াত মাত্র 60, 40, 50, 73, 63, 62, 63, 64, 66, 67, 90, 84, 83, 82, এরকম, তাই তো? এই সামান্য কয়েকদিনের জন্য এত মোটা। কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া কান্দ, কেহ তোমার আপন হবে না, না না, যেজন তোমার আপনা সোনার মদিনা। বলো, যেজন তোমার আপনা সোনার মদিনা। বলো, কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া, ওরে কেহ তোমার আপন হবে না, না না, যেজন তোমার আপনা সোনার মদিনা। বলো, যেজন তোমার আপনা সোনার মদিনা। আমার নবীর পাগলের আগল, এজন্য আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো, মুখে মুখে নয়, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে তোমাদের মধ্যে। তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে তাকওয়া থাকতে হবে। আর থাকতে হবে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে থাকবে কি? ঈমান। হে আই কি আমানু মানে ইমানদারদেরকে, আল্লাহ ইমানদারকে টার্গেট করে সে কথাটা বলছেন। ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে পরহেজগারি থাকবে, আমল থাকবে। তাহলে তোমার কবরের মধ্যে, এই রুদ্রের মধ্যে, সূর্যের তাপে তোমাকে কষ্ট হবে না। এই সূর্যের তাপের মধ্যে তোমার কষ্ট হবে না। এই তামার জমিনে তোমাকে কষ্ট দিবে না। তুমি সাঁতার কাটবে পানিতে, কিন্তু কষ্ট পাবে না। এটা কেমন? সবাই কষ্ট পাবে, আমি কষ্ট পাবো না? হ্যাঁ, কষ্ট পাবো না। কেন? আমি যদি ইমানদার হই। সবাই কষ্ট পেলেও আমি কষ্ট পাবো না যদি আমি ইমানদার হই। সবাই কষ্ট পেলেও আমি কষ্ট পাবো না যদি আমার মধ্যে আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ থাকে, তাকওয়া থাকে, পরহেজগারি থাকে। তাহলে আমি কষ্ট পাবো না, আপনি কষ্ট পাবেন না। কারণ যদি আপনার মধ্যে দুইটা জিনিস যদি পারফেক্ট থাকে, একটা হলো ঈমান আর একটার নাম হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে কষ্ট পাবেন না দেখেন, একটা উদাহরণ দিচ্ছি।
করছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে দেওয়া হলো 7 তলা উঁচুটা। কত লাকড়ি যে দিলেন, নিচে আগুনের কুণ্ডলী গর্ত করে সেখান থেকে উপর পর্যন্ত যে আগুন দিলেন, এটা কত তলা বিশিষ্ট ছিল? 7 তলা। কত তলা? 7 তলা লাকড়ি, 7 তলা পরিমাণের লাকড়ি দিয়ে মাঝখানে তিনি কি করলেন? মাঝখানে সুন্দর করে বড় করে মোটা মোটা কাঠ দিয়ে 7 তলা যে বানাইলেন লাকড়িগুলো দিয়ে। লাকড়িগুলো কেমন জানেন? আপনাদের সামনে যে এখানে একটা সমিল আছে, ওই যেখানে একটা সমিল আছে না, ধানমজুর বাজারের একদম দক্ষিণ শেষ মাথায়, এই সমিলে এই মোটা মোটা গাছ আছে না, এই গাছগুলোর চাইতে আরও বেশি মোটা পিলারগুলো, রশিগুলো এই মোটা। বানতে 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 পায়াগুলো, চৌখাটগুলো, খাপগুলো এরকম মোটা মোটা। এগুলো দিয়ে একজন মানুষকে পড়ার জন্য এত আয়োজন। ওনাকে বানলেন, ওনাকে নিয়ে বসালেন 7 তলার মাঝামাঝি জায়গায়, ওনাকে স্টেজের মতো ভিতরে বানাইয়ে এরপরে নিচে উপর থেকে নিচ পর্যন্ত তেল ঢাললেন। তেল ঢেলে কি করলেন? তেল ঢেলে সেখানে আগুন লাগিয়ে দিলেন। এখন আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, জ্বলতে আছে, জ্বলতে আছে, জ্বলতে আছে, জ্বলতে আছে। ওরা খুব আনন্দ করতেছে। কারা? কাফেররা। কারা? নমরুদ। কোন রুদ? কথা কয়টা নি? কোন রুদ? নমরুদ। নমরুদের বাচ্চা নমরুদ, তার সৈন্যবাহিনী চতুর্দিকে দাঁড়িয়ে রইল। নমরুদ একটি উঁচু জায়গায় নমরুদের জন্য একটি স্টেজ বানানো হলো। ওই স্টেজের মধ্যে নমরুদকে একটি চেয়ার দেওয়া হলো। নমরুদ তামাশা দেখবে আর হাসবে। নমরুদ তামাশাগুলো দেখবে আর হাসবে। ইব্রাহিম পড়ছে, হযরত ইব্রাহিম নবী পড়ছে, নমরুদ দেখছে। একটা আনন্দ আর কিছু ওনার জীবনে নাই। উনি কি করলেন? নমরুদ সেই স্টেজের মধ্যে চেয়ার পেতে বসে আছেন। স্টেজের দুই পাশে পিছনে 2 জন বড় বড় পাখা নিয়ে তিনিকে বাতাস করেছেন। স্টেজের উপরে বিশাল বড় একটি ছাতি বানানো হলো, যেন ওনার গায়ে রোদ না লাগে। ওনার গায়ে রোদ না লাগার জন্য কি করেছে? এই প্যান্ডেলের এই স্টেজের মধ্যে একটি ছাতা বানানো হলো। আর ওনাকে বড় একটি চেয়ার দেওয়া হলো, ওনাকে ফুলের মালা দিয়ে রাখা হলো। 2 জন কি খাদেম, তাও মহিলা। তাও মহিলা, কারণ ওদের ধর্মের মধ্যে পর্দা নাই। ওদের ধর্মে কি নাই? মা বোনদের ইজ্জত বেড়েছে পর্দার কারণে। আর সেই পর্দাটা যার মাধ্যমে দুনিয়ার জমিনে মা বোনদের পর্দার মাধ্যমে ইজ্জত বেড়েছে, তিনি হলো আমার রাহমাতাল লিল আলামিন। আমার নবী মা বোনদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধ মানুষের, বৃদ্ধ মা বাবার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধ হলে মা বাবার এত সম্মান, এত কদর, সেটা যিনি করেছেন, সেটা যিনি কায়েম করেছেন, সেটা কায়েম করেছেন কোন ধর্মে? ইসলামে করেছেন কি আমার নবী। বাচ্চাদের তো আদর, বৃদ্ধদের তো সম্মান, মুরব্বীর তো সম্মান, উস্তাদের তো সম্মান, বুজুর্গের তো সম্মান, মা বোনদের তো সম্মান, নারীর অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, সন্তানের অধিকার, সব কিছু বাস্তবায়ন করেছেন যার উসিলা আল্লাহ, তিনি হলো আমার নবী কামলাওয়ালা। ঠিক না বেটি? কার উসিলা সিন্নি খেলি মোল্লা সিনলি না। স্ত্রীর অধিকার ওয়াজ করো, নারীর অধিকার বাস্তবায়ন করো, সব কিছু করো, কিন্তু আমার যার উসিলা সেটা বাস্তবায়ন হলো, তার নাম তো একবার বলো না। কে যেন ডিস্টার্ব করতেছে স্টেজের মধ্যে বারবার। ওই লোকটা চলে গেলে ভালো হতো, একটু সমস্যা করতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কি বলেছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে? ওটা ওই আপনার কবরে হাসরের মাঠে আপনার কি অবস্থা হবে, ঈমান আমল ভালো থাকলে, সেটা বলার জন্য এটা বলতেছিলাম। মনে আছে? একটু ডিস্টার্ব করে ফেলছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে মদিনা লাগতে দাও। আশিক মুমিনের ঠিকানা, দিদার চিখাদো তোমরা, দিদার
বলো না মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে গায়া দেখো মদিনা 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 বসে কবরের ঠিকানা বলো না মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা বলো না মদিনা জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী দিদার হইল না মদিনা মদিনা আসে কবরের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কবরের ঠিকানা দিদারে চি কাঁদো তোমরা দিদারে হও না নবীর দিওয়ানা বলো না মদিনা মদিনা আসে কবরের ঠিকানা হায় হায় মদিনা মদিনা সালাতু সালাম জানাই দুরূদ সালাম হায় হায় সালাতু সালাম জানাই দুরূদ সালাম সবাই বলুন মারহাবা এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 তলা বিশিষ্ট নির্মাণ করলেন মোটা রশি দিয়ে বেঁধে বেঁধে তখন জিআইটার আবিষ্কার হয় নাই সেই মোটা রশি দিয়ে মোটা মোটা গাছগুলো দিয়ে ঘন ঘন লাকড়ি দিয়ে সেই 7 তলা আগুনের কুণ্ডলী কি উপরে যতটুকু নিচে ততটুকু উপরে যতটুকু নিচ থেকে আগুন জ্বলছে 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 ওনাকে রেখে দিলেন ওনাকে স্টেজের মতো বানিয়ে সেখানে কি বসিয়ে দিলেন আগুন জ্বলতেছে আগুন জ্বলতে জ্বলতে উঠতে উঠতে এবার কি এমন মোটা লাকড়ি দিয়েছে যেন কয়েক সপ্তাহ আগুন জ্বলা শেষ না হয় এত বেশি লাকড়ি দিল আর এত মোটা লাকড়ি দিল এমন মোটা রশি দিল যেন কি না হয় সহজে কয়েক সপ্তাহে যেন কি না হয় এই আগুন যেন কি না হয় শেষ না হয় আমার আল্লাহর সাথে কেউ পারবে আগুন জ্বেলে দিল কুন্না ইয়ানারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিল কিন্তু আগুন কি হলো সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ সালাম মানে শান্তি রহমত শান্তি দিয়ে দিলেন আগুনের আর পাওয়ার নাই কারণ সব পাওয়ারের মালিক তো আল্লাহ তোর আগুনে আর কাজ করবে না কারণ তুই যে আগুন জ্বেলেছিস ওই নমরুদ এই নমরুদের বাচ্চা নমরুদ তুই যে আগুন জ্বেলেছিস এই আগুনের চেয়ে পাওয়ার বেশি ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যে আল্লাহর প্রেমের আগুন ওইটার পাওয়ার আরো বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইয়েরা গভীর মনোযোগ যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দিলেন
সবাই দেখতেছে আগুন, কিন্তু আল্লাহ ডাক দেয় কয় ও ফেরেশতারা তোমরা যাও আমার ইব্রাহিমের চতুর্দিকে যে বেষ্টনী দিয়ে ফুল বাগান বানিয়ে দাও। যদিও আগুন লেগেছে, আগুন জ্বলতেছে, কিন্তু আল্লাহর কুদরতের কারণে, আল্লাহ কুদরতি সাহায্য করার কারণে, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুন দেখেন নাই, দেখেছেন ফুল বাগিচা। কি দেখেছেন? ওরে আগুন হইল ফুল বাগিচায় একটি পশম, করল না প্রেম তো মরে না। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ হেফাজত করলে কেউ কি মারতে পারবে? আর আল্লাহ মারলে কেউ রক্ষা করতে পারবে? আমার নবী রওনা দিলে হিজরতে, কোথায়? এক মিনিট উদাহরণস্বরূপ বলছি, হিজরতের কোনো ঘটনা নিয়ে আলোচনা করব না। নবী শুয়ে আছেন, আল্লাহ কয় জিবরাইল যাও, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَخْرُجُوكَ أَوْ يَقْتُلُوكَ। তিনটা শব্দ কি? লিয়ুসবিতুকা। এবার কি হলো? সিদ্ধান্ত হলো মিটিংয়ে আমার নবীকে দেশান্তর করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। এরপরে কি হলো সিদ্ধান্ত? বন্দি করে রাখা হবে, লিয়ুসবিতুকা বন্ধ করে রাখা হবে। এরপরে বলছে ইয়াখরুজুকা, তাকে দেশান্তর করে দেওয়া হবে। শয়তান গিয়ে মানুষের বেশ ধরে কয় না না, তোমাদের সিদ্ধান্ত ভুল, আবু জাহেল তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো, তোমার এই সিদ্ধান্তে তুমি বিপদে পড়বে। কি করব? সিদ্ধান্ত হলো আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করে ফেলো। আল্লাহ জিবরাইল দিয়ে খবর পাঠায় কোনো নবী তাড়াতাড়ি হিজরত করেন। হিজরতে যাওয়ার সময় কাফেররা যখন নবীর কাছাকাছি দাওয়া করার পর কাছাকাছি গেল, আল্লাহ কয় ও মিকাইল ঘন ঘন বিজলি দাও। কি দাও? বিদ্যুৎ, বিজলি। ওই যে বানশিরিক বুঝেননি? বানশিরিক, আমরা তো কুমিল্লার মানুষ, এলাকার ভাষায় কথা বললে সহজে বুঝে নেবেন, ঠিক না? আপনাদের পাশের গ্রামে তো একজন বক্তা আছে, উনি মানে গ্রাম্য ভাষায় কথা বলে মানুষ খুব মজা পায়। হ্যাঁ, গ্রাম্য ভাষায় কথা বলে মানুষ খুব মজা পায়। আমাদের এলাকার মানুষগুলো একটু হাসে বেশি। হ্যাঁ, তাই আমি কোনো পক্ষ বিপক্ষ বলছি না, মানে উনি যে গ্রামের ভাষায় মনের মানুষের, কাছের মানুষের মনের ভাষায় কথা কয়, এগুলো একটু মজা পায় মানুষ, তাই না? তো আবার এটা ওনার ব্যাপার। আমি কারো সমালোচনা করার বা সমালোচনা গুণ কোনোটাই আমি দেখতে রাজি না। আমি যে বিষয় আছে সেই বিষয়টা নিয়ে কথা বলছি। গ্রাম ব্যবসায় কিতা বুঝতাম কোন নাই। তো বানশিরি বিদ্যুৎ করলে অনেকে বুঝবে না, বিজলি করলে অনেকে বুঝবে না, বানশিরি করলে সবাই বুঝবো। মুরব্বীরা আর কি বুঝছেননি, অনকার পরীক্ষা ফলাফল দিয়ে আবার বিদ্যুৎ করলে বুঝবো, ঠেড়া করলেও বুঝবো, ঠেড়া করলেও বিদ্যুৎ বিজলি এগুলো বুঝে। বানশিরি বুঝছেন? আল্লাহ ডাক দেখো মিকাইল, আমার বন্ধুর কাছাকাছি কাফেররা এসে গেল রে। আমার বন্ধুকে আমি জানিয়ে দিয়েছি আমি কি ঘটনা ঘটছে আজকে মিটিংয়ে। হ্যাঁ, তিনটা সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। আমার আল্লাহ তিনটা শব্দ আমি নবীকে জানিয়ে দিচ্ছি। নবী সামনে যায়, মিকাইল আমার বন্ধুর কাছে যেন তারা না ভিড়তে পারে, তুমি ঘন ঘন বিদ্যুৎ দাও। এবার বানশিরিক দিল। কি দিল? কথা বলো না, কোন শিরিক? কোন শিরিক? আর করে কোন শিরিক? বানশিরিক যখন আল্লাহ দিয়া দিল, এবার মিকাইল আল্লাহ বানশিরিক দিলে কি? বানশিরিকের আলোতে তোমার নবী যদি রাস্তা না দেখে, আল্লাহকে তুই ব্যাক কর। হুর মাথা, তোর মাথা কি তার শেষিনি দূর বেড়া। মিকাইলকে কিটা কি হয়েছে? কারে কাফেররা রাস্তা দেখবে না, কত নবী দেখবো কেমনে? নবীজির চক্ষু আর কাফেরের চক্ষু এক না। আমার নবীর দৃষ্টিগুলো হলো নূরের দৃষ্টি, আর কাফেরদের দৃষ্টিগুলো হলো মানুষের দৃষ্টি। তাই আমার নবী রাস্তা দেখবে, তারা বন্ধ হবে। আল্লাহু আকবার কোন? সব জিনিস সবার লাগে একরকম মানায় না। একই জিনিস, একই ফতোয়া, একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম। স্থান কাল পাত্র ভেদে মাসালা ফতোয়া পরিবর্তন হয়, ঠিক না বেটি? আচ্ছা বলে নামাজ পড়া কি? নামাজ জোহরের নামাজে দাঁড়াইলেন,
কয় রাকাত? এটা কি ফরজ? এটা কি মসজিদে জানালা দিয়ে দেখতেছেন, মসজিদের পাশে একটা রাস্তা, এমন কিছু কাজ আছে সেটা ফরজ না, কিন্তু ফরজ ছেড়ে দিয়ে ওইটা করা ফরজ হয়ে যায়, স্থান কাল পাত্র এবং কারণ বশত। কথা কি বুঝতে পারছেন? ভাই 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 ওই টিয়া কালার পাঞ্জাবিওয়ালা ভাই, আল্লাহর দোহাই একটা কথা বলেন না, ওই জায়গায় একটু চুপ চুপ করেন, এই রাখেন, কথাটা একটু বুঝেন। ও নন্দীপাড়ার ভাইয়েরা, ও ধান্যদুলের ভাইয়েরা, আপনি একটা মসজিদে নামাজ পড়তে, যেখানেই নামাজ পড়তেছেন এমন সময় দেখলেন পাশে একটা পুকুর, পুকুর অথবা খাল অথবা বিল অথবা ডুবা, সেখানে একটা বাচ্চা পানিতে পড়ে গেছে। এখন কি নামাজ শেষ করে তাকে উদ্ধার করবেন না নামাজের নিয়ত ছেড়ে দিবেন? হ্যাঁ, নামাজের নিয়ত ছেড়ে, নামাজটা হলো ফরজ, সেই ফরজ নামাজের চাইতে বেশি গুরুত্ব হলো বাচ্চাটাকে বাঁচানো। ঠিক কিনা বলুন? স্বামী তো আল্লাহ না, স্বামী ডাক দিয়েছে। মাসালার অনেক স্থান কাল পাত্রভেদে, ব্যক্তি স্থান কাল তিনটা মিলিয়ে মাসালা অনেক পরিবর্তন হয়। স্বামী ডাক দিল বিবি নামাজে, নফল নামাজ, স্বামী ডাক দিল, এমন সময় নামাজের নিয়ত ছেড়ে স্বামীর ডাকে জবাব দেওয়া হচ্ছে, স্ত্রীর জন্য উত্তম। ওটা কিন্তু আল্লাহর কাজ, আর এটা কিন্তু আল্লাহর কাজ না, গুরুত্ব বেশি কার? আল্লাহর কাজের। কিন্তু আল্লাহ বলেন তোমার স্বামীর ডাকে কি করো? আমার নবী বিধান করে দিয়েছেন স্বামীর ডাকে উত্তর দাও। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য আইন একরকম না। এবার কেন বললাম কথাটা? আসুন, আমি কয়েক মিনিটে, অল্প 1টা বেজে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত করে দিয়ে আমি চলে যাব। তবারুক আছেন? তবারুক রেডি করেন, আমি ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দেব। লাইন ধরে দাঁড়াবেন, আমি একটু নবীকে সালাম দেব, তখন লাইন ধরে দাঁড়াবেন। আপনাদের কাছে তবারুক আপনাদের হাতে দেওয়া হবে না। পিছনে এক ভাই কথা বলছে, একটু হাবিব দেখো তো, আপনারা হাত তুলবেন আল্লাহর কাছে। কার কাছে? তো হাতের মধ্যে দিল তবারুক, আপনি হাত পাতলেন আল্লাহর কাছে, দিল কি? এটা হয় না। তবারুকগুলো আপনাদের কোলে দিয়ে দেবে ওই টিয়া কালার ভাই, শুনতে পাচ্ছেন? তবারুকগুলো কারো হাতও দিবেন না, তবারুক দিবেন সবার কোলে, হাত থাকবে আল্লাহর কাছে। আর তবারুক দেওয়ার সময় কোনো ভাই কথা বলবেন না। যারা সর্দার শাহিদার, আর কি শাহিদার এমন চিল্লা পাল্লা করে, কি এর মোনাজাত আসমান গিয়ে আপনি একটা কথা বলা যাবে না, তবারুক দিতে গিয়ে কোনো কথাই বলা যাবে না, চুপ করে কথা বল, চুপ করে তবারুক দিতে হবে। কারণ যারা মোনাজাত করছে, যাদেরকে তবারুক দেওয়া হচ্ছে, তারা আল্লাহর দিকে হাত তুলে রাখছে। এই জন্য আমি চেষ্টা করবো একটু অন্য সিস্টেমে আজকে দেওয়ার জন্য, মোনাজাতে না দিয়ে, দেখি কি করা যায়। বাকিটা আপনাদের সমর্থন নেব। কি বলতেছিলাম? একটু দূর শুরু, আধা মিনিট। আল্লাহুম্মা ওয়া আলা আলি या रसूल अल्लाह हबीबी खान की किता तुई बरग जीदा जुल जलाल पाक भी हम तुई अल्लाहुम्मा वा अला आलि शिकाइया प्रेमेर खेला कोई रुकाइला कमली वाला देखा दिया निभाओ जला पूरा मोनेर बसोना अल्लाहुम्मा वा अला आलि सय्यिदिना। কেউ কথা বলি না, বসেন আপনারা, আপনাদেরকে আমার প্রয়োজন আছে। আপনাদের সারা সুতা সারা বক্তার কোনো দাম আসেনি, সুতা সারা বক্তার কোনো দাম আছে? আপনারা বসেন, হাঁটেন, বইরান, যেইটা মন্দিরা করেন, চুপ কথা না, মুখটা বন্ধ রাখলে সারবে। বুঝতে পারছেন? আপনারা
এবার বলতেছিলাম কি, আলোচনাটা কি শেষ করব? আলোচনাটা কি একটু করবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার দয়াল নবীর জন্য যখন বিদ্যুৎ চমকালেন, বিদ্যুৎ চমকানে দয়াল নবীর কষ্ট হয় নাই, কারণ তিনি চক্ষু হলো নূরের চক্ষু। সুবহানাল্লাহ বল। কাফেররা থেমে গেল, কিছু দেখে না। জাগা মতে সব কিছু কি হয়, ব্যক্তি জায়গা স্থান কাল পাত্রভেদে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক আইনও পরিবর্তন হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগ্নেয় কুণ্ডের মধ্যে দিল, এক নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম আসে না, 2 নম্বরে প্রস্তাবের প্রয়োজন হয় না, 3 নম্বরে পেটের মধ্যে খিদা লাগে না, 4 নম্বরে তিনি দেখতেছেন এইটাকে জান্নাতের বাগান। আসলে জ্বলে আগুন, কিন্তু এটা কি উনি দেখতেছেন জান্নাতের বাগান। একটু বলেন, ওরে আগুন হইল ফুল বাগিচায় একটি পশম, করল না প্রেম তো মরে না রে, প্রেম করিয়া প্রেমিক মরে বাইরে। প্রেম কইরাছেন মুসা নবী, যার প্রেমে দুনিয়ার খুবই গো। ওরে পাহাড় জলে সুরমা হইল তদু মুসা জ্বলল না, প্রেম তো মরে না, বলো প্রেম করিয়া প্রেমিক মরে বাইরে। প্রেম কইরাছেন নবী হলি দর্শনে গেছেন মিলিও, হায় হায় প্রেম কইরাছেন নবী হলি দর্শনে গেছেন। তারা সামনে দেখে নূরের ছবি পুরায় মনের বাসনা, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে বাইরে। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওয়ালি আল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি ফুল বাগিচা পেলেন, আসলে জ্বলছেন কি আগুন, কি জ্বলছেন? আল্লাহ হেফাজত করতে পারে কিনা? এইবার আসলে আপনি হাসরের ময়দানে উঠবেন। হাসরের বাবা একটা ফজিলত, হাসরের ময়দানের কার কি অবস্থা হবে, কয়েক মিনিটে কথাটা বলে শেষ করে দেব। যদি কেউ কথা বলেন, আমি তো কথা বলতে পারবো না। একটু আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, প্লিজ একটু মুখটা বন্ধ রেখে আমার দিকে তাকান। আপনাদের জন্য তবরুকের ব্যবস্থা করেছি, এগুলো কে খাবে? আপনারা তো খাবেন। একটু অনুরোধ, প্লিজ। এভাবে কথা বললে আমি কথা বলতে পারবো না, একটু আমার দিকে তাকান। আপনারা তো আমার এলাকার মানুষ, আপনাদেরকে আমার প্রয়োজন আছে, আমাকে আপনাদের প্রয়োজন আছে। আপনাদেরকে আমি সময় মাহফিলের মধ্যে কোনো কন্ডিশন, অন্য জায়গায় যে কন্ডিশন দিই আপনাদেরকে সে কন্ডিশন দেয় না। কেন জানেন? বুড়িচং ব্রাহ্মণপাড়ার শ্রোতারা আমার জানাজার মুসল্লি, বুড়িচং ব্রাহ্মণপাড়ার শ্রোতাদের জানাজার মুসল্লিও আমি। হয়তো খবর পাইলে আমিও, ধান্যদুলের কোনো আপনজন, নন্দীপাড়ার কোনো আপনজন যদি দুনিয়া থেকে চলে যায়, অবশ্যই আমি জানাজা আসবো যদি বেঁচে থাকি। আপনারও আমার জানাজা যাবেন। এর জন্য বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, চান্দিনা, বরুড়া, লাকসাম, লাঙ্গলকোট, 14 গ্রাম, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, আশেপাশে একদম ওই যে এদিকে দাউদকান্দি পর্যন্ত এই ধরনের মানুষগুলো আসলে দাওয়াত একটু বেশি রাখার চেষ্টা করি। কেন জানেন? ওরা আমার জানাজার মুসল্লি হবে। আমি আপনাদেরকে ভালোবাসি।
মন থেকে। অন্যদেরকে ভালোবাসি না, যারা ওয়াজ করাইতে নেয় অবশ্য ভালোবাসি, কিন্তু একটা কারণে আপনাদেরকে একটু প্রাধান্য বেশি দেই, কারণ আপনার আমার জানাজার কাছের মানুষ তো, জানাজা পড়তে যাবেন, এই জন্য একটু চুপ। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে কষ্ট পেয়েছেন। আমার নবী হিজরতে যাওয়ার সময় বিদ্যুৎ চমকানোর কারণে, কি বুঝলাম এটা, কি বাসে না বুঝলাম, বানশিরিক, বানশিরিক বুঝেন তো, বানশিরিকের কারণে নবীর দেখার কষ্ট হয়েছে, কষ্ট হয়নি। তদ্রুপ হাসরের ময়দানে আপনাদের কোনো কষ্ট হবে না। কার কষ্ট হবে না? জীবনে যারা জোহরের নামাজ ছাড়েন নাই, আমার বন্ধুরে, হাসরের ময়দানে আপনাদের মাথার উপরে যখন সূর্য আসবে, আপনার মাথার মধ্যে ছায়া হয়ে থাকবে আপনার জোহরের নামাজের সেজদাগুলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ, আহা, পায়ের নিচে গরম তামার জমিন, নাফসি বলে বাপসি বলে তখন কাঁদবেন। আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, কোনো হেলো নাই, মামু নাই, গোশ নাই, শুধু চিল্লাবেন। আমার আল্লাহ কয় গো, মাঘ মাসের শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া বুড়া মানুষ কাঁপতে কাঁপতে মসজিদের মধ্যে যায় ফজরের নামাজটা পড়তো। আমার আল্লাহ ডাক ডাক রে, ওই নন্দীপাড়া গ্রামের এই মানুষটা, ধান্যদুল কল্পবাসের কি ওই নাই ঘরের ওই যুবকটা, ওই বৃদ্ধটা, ওই মানুষটা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে। মসজিদের মধ্যে হেঁটে হেঁটে একা একা ভয় লাগতো, তবু জামাত ছাড়ে নাই। মসজিদের মধ্যে যাইয়া ফজরের নামাজের সময় আমি আল্লাহকে কপাল এবং কি নাকের আগা জমিনের মধ্যে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে সেজদা করেছে। ও ফেরেশতা, আমার বান্দার পায়ের নিচে কি জান্নাত থেকে এক জোড়া খরম দিয়ে দাও। আরে